বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাও, আমাদের দাবিটা বাস্তবায়ন করে দেয়। একজন সমন্বয়ক হয়ে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে রাষ্ট্রের মেকানিজম না, সে যে 32-এর কথা বলে দিবে। যেখানে আমাদের দাবি 35, আমরা 35 চাই, 35-এর প্রজ্ঞাপন চাই। আমরা 32 মানবো না, অবসরের বয়স 65 হতে পারে না। অবসরের বয়স কেন বৃদ্ধি পাবে? তাহলে তো সারা জীবনও সার্কুলার আসবে না। আমরা 26,53,000 বেকার শিক্ষার্থী, হাসিনা সরকারের আমলে আমরা বৈষম্য শিকার। সেশন জট আমাদের 5 বছর গেছে, করোনা আমাদের 2.5 বছর গেছে। আমরা এই রাষ্ট্র আমাদেরকে মেরুদণ্ডহীন করে দিয়েছে। এখন বর্তমান সরকার, আমরা দেশ স্বাধীনের মাধ্যমে একটা নতুন সরকার পেয়েছি। আমরা অবশ্যই চাই এই সরকার আমাদের দাবি মানবে এবং মেনে নিয়ে আমাদেরকে 35 করে দেবে। কোনো দুজন একজন সমন্বয়ক আমাদের 18 কোটি জনগণের ভাগ্য নির্মাতা না। দুজন একজন সমন্বয়ক 26,53,000 শিক্ষার্থীর ভাগ্য সমন্বয়ক না। তিনি যদি কথা বলতে হয় আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ নির্বাচনের বিরুদ্ধে কথা বলুন, তাদের যদি কথা বলতে হয় দ্রব্যমূল্যের অর্ধগতির দিকেও কথা বলুন, তাদের যদি কথা বলতে হয় আউটসোর্সারদের নিয়ে কথা বলুন, তাদের যদি কথা বলতে হয় সেই আওয়ামী লীগ সরকারের আমলে যে সচিবরা আছে তাদেরকে নিয়ে কথা বলুন, তাদের যদি কথা বলতে হয় আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল চাকরিজীবীদের বহিষ্কার করা হোক, তাদেরকে নিয়ে কথা বলুন। আমরা যারা মেধা আসতে চাই তাদেরকে নিয়ে এত নাটক কিসের, তাদেরকে নিয়ে এত কথা কিসের? আমরা সাজি সালামের বক্তব্যকে প্রত্যাহার করলাম, তার বক্তব্যের সাথে আমরা কখনোই একমত না।